ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে ছাড়ে না, বেলা বুঝি হয় দেখা হবে আবার। ভালো থাকেন আপনারা, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। একটু দুটো হাত টান টান করে আল্লাহকে দেখাই, বলেন ঠিক কিনা? আমরা আমাদের কোরআনের পাখিকে আরো একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখার সুযোগ দেয় নাই, ঠিক কিনা? তারা মনে করেছে একটা সাইদিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলে কোরআনের আওয়াজ, কোরআনের সাউন্ডকে স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু শুনে রেখে দাও, সাতক্ষীরার জমিন থেকে বলতে চাই, এক সাইদি কবরে লক্ষ সাইদি ময়দানে, ঠিক কিনা বলেন মুসলমান ভাই? এরকম করলে তো হবে না। সাউন্ড আপ ডাউন করছে কেন? একই রকম দিয়ে তো। আমার ভাইরা, যতক্ষণ আলোচনা হবে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? একটু দুই হাত দেখাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমের মধ্যে একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা কি বলেছে একটু আপনারা সকলেই আমার সাথে খেয়াল করুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা কখন নাজিল করেছেন? শানে নুজুল হলো মক্কা ইহুদিরা একবার দল পাকালো, চল মুহাম্মদকে আজ এমন প্রশ্ন করব যেগুলোর কিছুই মুহাম্মদ জানে না। ইহুদিরা চলে আসলো, মুহাম্মদ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল তো মহা খুশি, আসো আসো। তবে সত্য রয়েছে তিনটা। কয়টা? একটু আওয়াজ করে বলুন, কয়টা? সত্য হলো তিনটা। নাম্বার 1 সত্য হলো মুহাম্মদ মা হুয়ার রূহ। বলো তো মুহাম্মদ রুহু কারে বলে? যে রুহু যেটা আমাদের শরীরের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে, জীবন্ত প্রাণবন্ত, যেটা আপনার আমার দেহের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে, এটা দেহের মধ্যে না থাকলে দেহ আর নড়ে চড়ে না। দুই কান্দে ছিল যে তোমার দুই জানা পাহারা, তোমারে একলা থুয়ে পালাইছে তাহারা। তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমাদেরকে একলা থুয়ে, দেহকে থুয়ে যখন রূহ চলে যায়, তখন আমাদেরকে আর জীবিত বলে না, আমাদেরকে বলে মৃত, ঠিক কিনা? ইহুদিরা প্রশ্ন করলো, মুহাম্মদ মা হুয়ার রূহ, রুহু কারে বলে বলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মুহাম্মদ মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো বলো। গুহাবাসী যারা অনেক আগেই পৃথিবীতে আসছিল তাদের সম্পর্কে কি জানো বলো। তৃতীয় নাম্বার প্রশ্ন, মুহাম্মদ মানহুম জিলকরনাইন, জিলকরনাইন সম্পর্কে কি জানো বলো। আল্লাহ রাসূল বললেন, গদান উজিবুকুম আই উইল আনসার টুমরো, আগামীকাল এসে উত্তর দিয়ে দেব। রাসূল কি বললেন? আগামীকাল এসে উত্তর দিয়ে দেব। ওরা পরের দিন আবার এসে হাজির, কিন্তু আল্লাহ রাসূল কোনো উত্তর দিতে পারেন না। তার কারণ হলো রাসূল কিন্তু মন থেকে, নিজের মন গড়া কোনো কিছুই বলতেন না, ঠিক কিনা? রাসূল যদি ওহী না আসতো, আল্লাহ রাসূল কখনো কোনো উত্তর দিতে পারতো না। আল্লাহ রাসূল আবার বললেন, গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো, আগামীকাল এসো উত্তর দিয়ে দেব। ওরা দ্বিতীয় দিন আবার এসে হাজির, কিন্তু বিশ্ব নবী কোনো উত্তর দিতে পারেন না। কারণ উত্তর দেবেন কেমনে? তিনি তো কিছুই আগে থেকে জানেন না, আল্লাহ যদি না জানান, ঠিক কিনা বলেন? তৃতীয় দিন ওরা আবার এসে হাজির, বিশ্ব নবী আজ লজ্জায় পড়ে গেলেন। 3টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্ব নবী এখনো উত্তর দিতে পারেন না। ওরা এসে হাসাহাসি শুরু করে দিয়েছে, মক্কার লোকেরা তোমরা যাকে রাসূল রূপে জানো, এ আসলেই কোনো নবী টবি কিছুই না। নাউজুবিল্লাহ বলে, এ যদি রাসূল হতো এ তো উত্তর দিতে পারতো। 1 নয় 2 নয় 15টা দিন পর্যন্ত
আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করে রাখলেন। তার কারণ হলো আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিতে চান, বান্দারে কোনো কাজ যখন আগামীতে করার ব্যাপারে বা বলার ব্যাপারে ইচ্ছা পোষণ করবে তখন ইনশাআল্লাহ বলতে ভুইল না। আল্লাহ তাআলা এবার জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আয়াতে কারিমা নিয়ে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা হবে যখন আপনারা আপনাদের কারো জবানটাকে বন্ধ রাখতে পারবেন না, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের আখিরি জামানার মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুটি হাত টান টান করে আরেকবার আল্লাহকে দেখান তারা তারা। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে বাংলার জমিন কেমন চলে এটা একটা বারের জন্য বাংলার তৌহিদি জনতা দেখতে চাই, ঠিক কিনা বলে? কারা কারা রাজি আরো একবার তো আল্লাহকে টাচডাউন করে দেখাই দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত কখনো হতে পারে না ডাউন, ঠিক কিনা? আমরা মুসলমান খালেদের জাত, খুবাইবের জাত, খাব্বাবের জাত, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, সন্তানকে এতিম করতে জানি, স্ত্রীকে বিধবা করতে জানি, দিনের পর দিন, রাতের পর রাত আমরা পরিবার ছাড়া হতে পারি, কারারুদ্ধ মানবতার জীবন যাপন করতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করতে পারি না, ঠিক কিনা আমার ভাইরা? কারণ আমাদের শরীরের মধ্যে কোনো কাপুরুষের রক্ত বইছে না, আমাদের শরীরের মধ্যে খাব্বাব, খুবাইব, উমরের মতন আল্লাহর নবীর সাহসী সাহাবী বীর মুসলমানের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছেন 50 বছর কাপুরুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই, বিড়ালের মতো মাত্র 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। 1 নাম্বার প্রশ্ন, মা হুয়ার রূহ, রূহ কারে বলে বলো? আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুয়ার রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহর নবী বললেন, আসো, কার কার উত্তর লাগবে এবার চলে আসো। তোমরা 1 নাম্বার প্রশ্ন করেছো রূহ কারে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ হলো আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা আমাদের দেহের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে, এটারই বলে রূহ। 2 নাম্বার তোমরা প্রশ্ন করেছো মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো বলো? আল্লাহ রাসূল এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হলো রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল এবার শোনায়ে দিলেন, আম হাসিবিতাম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসহাবে কাহফ তারা 309 বছর ঘুমাইছিল, মাত্র 7 জন যুবক তারা ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল এবার বলে দিলেন 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আদিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। যিলকরনাইন এমন একজন বাচ্চা ছিল যার শাসন আমলে কোনো কিছুর অভাব ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই জন্য কোনো কাজের শুরুতে কোনো কাজকে আগামীতে করব এ কথা বলবেন যখন, ইনশাআল্লাহ বলতে ভুইলেন না। তখন কে শিখাইলেন? আরো জোরে বলেন, কে শিখাইলেন? যে আল্লাহ মূসাকে পার করে দিয়েছিলেন, যে আল্লাহ নমরুদকে শায়েস্তা করে ইব্রাহিমকে বিজয় দিয়েছিলেন, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে যুগে যুগে আল্লাহ তাদেরকে খতম করে জুতো পিটা করে দেখাই দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন মুসাকে তাড়া করেছিল, আল্লাহ তাকে নীল নদে চুপাই চুপাই মেরেছে। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, আল্লাহ তারে ন্যাংলা বসা দ্বারা জুতা পিটা খাইয়ে বিদায় করেছে, ঠিক কিনা? কবি বলতেছে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়েছে ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ওরে ইসলামের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা বলে না? আচ্ছা আপনারা যদি আওয়াজ দেন তা আমার তো মনে হয় ওই মোড়ের মাথা থেকে শোনা যাওয়ার কথা, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন না, বক্তা ওয়াজ করে ঘেমে যাচ্ছে, তা তো হবে না। আওয়াজ দিবেন জোরে, যেন এই এলাকার যত রামপন্থী বামপন্থী আর যত ওই দলের দোসররা রয়েছে তারা যেন বুঝতে পারে আমাদের দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ। আমার ভাইরা, এই ঘুষ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে সাংবাদিকের জুতা পিটা খেয়ে সাংবাদিকের জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলতেছে আল কোরআনের সত্য সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে রাস্তা দিয়েছেন দুইটা। জোরে বলেন কয়টা? একটু দেখান তো কয়টা। যারা যারা দেখাবে আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাতগুলোকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ আগেই কবুল করে নিন, বলছে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ফি সাবিলিত তাগুত, তথা তাগুতের রাস্তা। এবার যদি বলেন হুজুর আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, দলও কয়টা দিয়েছেন? আল্লাহ তাআলা দলও দিয়েছেন দুইটা। একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। এবার বলুন তো দল কয়টা? আরো জোরে বলেন। আমরা কোন দলে থাকবো? আল্লাহর দলে। আরো জোরে বলেন কার দলে থাকবো? আমরা একজনের দলে থাকবো। তিনি কে? বিপদে আপদে যতই বালা মুসিবত আর স্টিম রুলার আর অত্যাচার জুলুম হোক না কেন, মুমিন মুসলমান ইমানদার বান্দা সব ছেড়ে দিবে, বাড়িঘর ছেড়ে দিবে, সন্তান সন্ততি সব ত্যাগ করবে, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ ফিরবে না, ঠিক কিনা বলেন মুসলমান? কারণ মুসলমান জীবন একবার দিয়েছে, আল্লাহ কিন্তু এই আল্লাহর জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, ঠিক কিনা? সেদিন জান্নাতে যাওয়ার আগে রব্বুল আলামিন বিচার কার্যকর করার পরে দেখবেন একদল আল্লাহর সাথে কথাবার্তা বলার আগেই জান্নাতের দিকে ছুটছে। আল্লাহ বলবে তোমরা কারা গো, একটু দাঁড়াও। ওরা দাঁড়াবে না, জান্নাতের দিকে যাইতেই থাকবে। আল্লাহ বলবে একটু দাঁড়াও, তোমরা কারা? আল্লাহ আমরা হলাম তারা, পৃথিবীর জমিনে তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল যারা। আল্লাহ আমরা হলাম তারা, বিনা হিসাবে তোমার জান্নাতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবারে ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাতে যাবা, কিন্তু আমার কাছে আরো কিছু চাও, আমি আল্লাহ আরো দিতে চাই। ওরা তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আপনি যদি সত্যি আমাদেরকে কিছু দিতে চান তবে আমরা যেটা চাইবো আল্লাহ সেটা কি দিবেন? আল্লাহ বলবে হ্যাঁ চেয়ে দেখো। ওরা বলবে রব্বুল আলামিন আরেকটা বারের জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠান, আর তোমার কোরআন প্রসারের জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, তোমার দিন কায়েমের জন্য, ইসলামের পতাকা পথ করে উঠানোর জন্য রাজপথে আরেকবার স্লোগানে যাব, রাজপথে আরেকবার রক্ত ঝরাবো, ফাঁসির মঞ্চে যাব, জালেম শাসক আমাদেরকে শহীদ করে দিবে। আল্লাহ আরেকবার এই শহীদ মৃত্যু আমাদের নসিব করো। সব চাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদের মৃত্যু। আল্লাহ বলবে তাই, কিন্তু এখন তো আর সুযোগ নাই। আহারে সেই মৃত্যু কত আরামদায়ক মৃত্যু। আমরা দেখেছি যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, হাসতে হাসতে জীবনটাকে তারা বিলাই দিয়েছে। এবার বলুন সচেতন মুসলমান, আল্লাহ দল দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। পথ দিয়েছেন কয়টা?
দুইটা, আল্লাহর পথ আর তাগুতের পথ, আল্লাহর দল আর শয়তানের দল। আমরা কার দলে চলবো? আমরা কার দলে থাকবো? আমরা কোন পথে চলবো? এবার আসে তাগুত শব্দের 7টি অর্থ আসছে তাফসিরের মধ্যে। 1 নাম্বার, তাগুত শব্দের অর্থ হলো শয়তান। কি? শয়তান। শয়তান আবার 2 প্রকার। যদি বলেন হুজুর সারা জীবন শুনে আসলাম জিন শয়তানি, শয়তান শয়তান আবার 2 প্রকার হলো কেমন? আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান তো গোপনে গোপনে দেয়, আর মানুষ শয়তান তো প্রকাশ্যে দেয়। কথা বলে, এ আপনার পাশে বসে আপনার কথা শুনে আপনাকে সুকৌশলে আপনাকে ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা বলে? এটাই হলো মানুষ শয়তান। এবার বলুন তো, আল্লাহ শয়তান পৃথিবীর জমিনে রয়েছে কয় প্রকার? 2 প্রকার। তাগুত শব্দের 1 নাম্বার অর্থ হলো শয়তান, 2 নাম্বার অর্থ হলো পীর ফকির, যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাচ্ছে, যারা বাবা রূপে ধারণ করে মানুষদেরকে তাদের খানকায় নিয়ে নিয়ে যারা ফুলুস কামাচ্ছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তালা বাবা, সালা বাবা, কালা বাবা, এ বাবা সে বাবা, ন্যাংটা বাবাও পর্যন্ত আছে। সে তুই বাবারে চিনিস না, কিন্তু বাবা যদি একবার করে ফু দেয় তুই উড়ে চলে যাবি। বাবার মধ্যে কি আছে জানিস? মুরিদ বেচারা বলার পরে লোকটি ডাক দিয়ে বলছে বাবার মধ্যে কি আছে তো দেখাই যাচ্ছে। এইরকম বাবা আছে না নাই? বাম মারে খেতে দেয় না, অথচ বাবার দরবারে গরু নিয়ে যায়। এই সমস্ত ভণ্ড বাবাদেরকে আল্লাহর কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা গুরজা মারা শুরু করবে, ঠিক কিনা বলে? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজা মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজা মারবে কবরের ভিতর, ঠিক না বেঠি? এরম বাবার দরবার আছে না নাই? বাংলাদেশে এ বাবা সেই বাবা সব বাবা। আচ্ছা বলুন তো, আমার রসুল যেমন দরবারের পীর ছিলেন, রাজপথেরও রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা বলে? শুধু কি খানকা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তালিম করেছে? আমার রসুল শুধু কি মসজিদের কোনায় বসে বসে তাসবিহ টিপেছে? না, আমার রসুল যুদ্ধের ময়দানে নিজেই 25 থেকে 27টি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। আমার রসুল দমদাগ মোবারক শহীদ করেছে, রক্ত ঝরাইছে শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মুসলমান ওইগুলো সব ভুলে গিয়েছি। কিচ্ছা কাহিনী শুনি চোখের পানি ফেরায়, কিন্তু দিন কায়েম হোক এটা আমরা চাই না। ওতে ও যেভাবে চলছে ওই ব্যাপারে আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো কিছু বলে না। আমরাও তো হুজুর, ওই আমাদের তো কিছু বলে না। ওই হুজুরদের ফাঁসি দিচ্ছে কে? সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, জেলখানা মসজিদের যিনি ইমাম আসছেন কালিমা শাহাদাত পড়ানোর জন্য, তাওবা ইস্তেগফার পড়ানোর জন্য, সৈয়দ কুতুব একটা মিষ্টি হাসি দিলে। আমার কথা আপনাদের মনোযোগ আছে ভাই? মনোযোগ আছে? সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, জেলখানা মসজিদের ইমাম তোমাকে বলতে চাই, তুমি যে আমাকে তাওবা পড়াতে আসছো, কালেমা পড়াতে আসছো, তোমার কাছে শুনতে চাই এই কালেমা পড়ানোর কারণে, তাওবা পড়ানোর কারণে, আমাকে কালেমার তালকিন করানোর কারণে তুমি কি বেতন পাও, ভাতা পাও? হ্যাঁ পাই তো, এটাই তো আমার বেতন। আমি এই কাজ করব, আমাকে বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটা হাসি দিয়ে বললে, আহারে, যে কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে, যে কোরআনের তাফসীর লেখার কারণে আর কয়েক সেকেন্ড পরে, কয়েক মিনিট পরে আমি সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চে ঝুলবো, আর একই কালেমার তালকিন করার কারণে তুমি বেতন ভাতা পাও। সুতরাং তোমার কালেমা আমার কালেমা এক হতে পারে? সুতরাং তাদের কালেমা আর আমাদের কালেমা এক হতে পারে না। তারা বলতেছে, মাননীয় মন্ত্রী আপনি এতগুলো মসজিদ করেছেন, আপনি একজন জান্নাতি। জান্নাতর বাপ বানাইছে, আরো যারে ইচ্ছা তারে দিচ্ছে। এ বলিনি বলে, তেল মারতে মারতে, তেল মারতে মারতে মানে যত মারা যায়। আহারে, কপাল পুড়ে গিয়েছে আজকে আমাদের, কারণ আমরা সঠিকটা বলি না। যারা সঠিক কথাগুলো বলবে না
কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাকে কাশি দ্বারা কেটে কত্তন করে দেওয়া হবে। এবার আসে তাগুত শব্দের 3 নাম্বার অর্থ হলো শাসক। 3 নাম্বার অর্থ শাসক। কেমন শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিনরা, কেমন শাসক ছিলেন খলাফায়ে কেরাম, কেমন শাসক ছিলেন আমাদের ইসলামের খলিফাগণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে যখন বসেছেন, ওমর একদিন ফজরের নামাজে ওমর যাবে যখন, হুজরার দরজাখানা খুলে দিয়েছেন। হযরত ওমর লক্ষ্য করে দেখতে পেলেন ওনার ওই হুজরার দরজার সামনে কে বা কারা ছোট্ট একটা নবজাতক শিশুকে 12 টুকরা করে ওমরের রাজ দরবার তথা ওমরের হুজরার সামনে রেখে দিয়ে গেছে। বলুন তো, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যদি একটা লাশ 12 টুকরো করে রাখা হয়, প্রধানমন্ত্রীর বুঝতে আর বাকি রইবে না নিশ্চয়ই বড় ষড়যন্ত্র, নিশ্চয় আমাকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছে। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিন্তু আর কাল বিলম্ব করলেন না। মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করালেন। নামাজ শেষ, ওমরকে দেখে চিন্তিত মনে হচ্ছে। সবাই বসে গিয়েছেন, সাহাবায়ে আজমাইনগণ সবাই বসে গিয়েছে। সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন জরুরিভাবে সবাইকে তলব করে বলছে, শোনো, আমি খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর জরুরিভাবে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। কি দিতে চান? আমি যখন ফজরের নামাজে আসব, আমি হুজরা থেকে যখন বাইর হলাম, লক্ষ্য করে দেখতে পেলাম আমার হুজরা দরজার সামনে কে বা কারা ছোট্ট নবজাতক শিশুকে 12 টুকরা করে রেখে গিয়েছে। অনতি বিলম্বে আমি তোমাদেরকে 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে বের করবা কে বা কারা এই আমার বাসার সামনে ছোট্ট নবজাতক শিশুকে 12 টুকরা করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এম আলী আহসান মুজাহিদ বিপ্লবী ভাইয়ের আগমন।